আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক করো। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। উপস্থিত আজকের এই পবিত্র বৈঠকে মাননীয় সভাপতি সাহেব, আমার যোগ্যতম শিক্ষক ও আমার জ্ঞান অর্জনকারী দিনী ভাই ও বোনেরা, আমি আপনাদের সকলকে স্বাগতম জানাই ইসলামী নিয়মে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর শান্তি ও রহমত আপনাদের সবার উপর বর্ষিত হোক। সম্মানীয় উপস্থিতি, আজকের এই বাৎসরিক উল্লেখযোগ্য মজলিসে আমার বক্তব্যের বিষয় হচ্ছে নেক সন্তান গড়ার ইসলামিক পদ্ধতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন মাজিদে বলেন, সূরা কাহফ আয়াত নম্বর 46, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। অর্থাৎ ধন সম্পদ ও সন্তান সন্ততি হচ্ছে দুনিয়ার সুসজ্জিত জীবন। আল্লাহ তাআলা বলেন সূরা আনফাল আয়াত নম্বর 28, ওয়া আলামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। অর্থাৎ আজকে রাখো তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি হচ্ছে ফিতনা। আল্লাহ তাআলা বলেন সূরা তাহরিম আয়াত নম্বর 6, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। অর্থাৎ হে মুমিনগণ, তোমরা নিজে বাঁচো ও তোমাদের পরিবার বর্গকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। সম্মানীয় উপস্থিতি, আলোচিত আয়াতগুলি দ্বারা বোঝা যায় যে সন্তান সন্ততি মানব জাতির সাথে জড়িত থাকে গুরুত্বপূর্ণ আরোপিত অংশ। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত আমাদের সন্তান সন্ততির উপর বিশেষ গুরুত্ব দেওয়া। আসুন আমরা কিভাবে একজন নেক সন্তান গড়ে তুলব। মহান আল্লাহ বলেন সূরা মুমিন আয়াত নম্বর 60, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। অর্থাৎ আর তোমাদের রব বলেন তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। সুতরাং প্রথম কাজ হলো আপনাকে নেক সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। যেমন কিনা কুরআন কারীমে বর্ণিত হয়েছে, যেখানে নবী জাকারিয়া সালাম এর দোয়া আল্লাহ তাআলা নকল করেছেন। এই বর্ণনাটি এসেছে সূরা আলে ইমরান 38 নম্বর আয়াতে। মহান আল্লাহ বলেন, ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান। অর্থাৎ জাকারিয়া সালাম বলেন, হে আমার রব, আমাকে আপনার পক্ষ থেকে উত্তম সন্তান দান করুন। এছাড়া সূরা আম্বিয়ার 89 নম্বর আয়াতে তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন নকল করেছেন, যেখানে তিনি নেক সন্তানের জন্য দোয়া করেছিলেন। আর আমরা ইব্রাহিম আলাইহিস সালাম এর ঘটনা জানি যে তিনি অনেক সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন। আর এই বর্ণনাটি পাওয়া যাবে সূরা সাফফাতের 100 নম্বর আয়াতে। দোয়াটি হলো রব্বি হাবলি মিনাস সালিহিন। অর্থাৎ হে আমার প্রভু, আমাকে নেক সন্তান দান করো। সম্মানীয় উপস্থিতি, বর্ণিত আয়াতগুলি থেকে বোঝা যায় যে নেক সন্তানের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে সদা সর্বদা দোয়া করতে হবে। অতঃপর সন্তান ভূমিষ্ঠ হলে তার লালন পালন চলবে ইসলামী পদ্ধতিতে। আর আমরা জানি ইসলাম এমন একটা ধর্ম যা কিনা সবকিছু মূল্য বেঁচে শিক্ষাকে। সুতরাং সন্তান সন্তানকে ইসলামী করে গড়ে তোলার জন্য আপনি তাকে দেবেন ইসলামী শিক্ষা, যার মধ্যে অগ্রাধিকার পাবে তাওহীদের শিক্ষা। একজন মুসলিম তার সন্তানকে তাওহীদের শিক্ষা দেবে। আল্লাহর বর্ণনায় যাই যা কুরআন মাজিদে সূরা ইখলাসে বর্ণনা করা হয়েছে। মহান আল্লাহ বলেন সূরা ইখলাস আয়াত নম্বর 1 থেকে 4, কুল হুয়াল্লাহু আহাদ। আপনি বলে দিন সে আল্লাহ এক, আল্লাহু সামাদ, আল্লাহ কারো মুখোমুখি নয়, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেননি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তার কেউ সমতুল্য নেই। এভাবে আপনি আপনার সন্তানকে তাওহীদের শিক্ষা দিবেন ও ইসলামী গ্রহণ করে গড়ে তুলবেন। এরপরে যে কাজটি করতে হবে তাহলে আপনি তাকে সৎ চরিত্রের অধিকারী করে গড়ে তুলবেন। আর এর জন্য প্রথমে আপনাকে আপনার সন্তানের সাথে ভদ্র ব্যবহার করতে হবে, যেমনটা হাদিসে বর্ণিত হয়েছে। ইবনে মাজাহ শরীফ একটি হাদিস বর্ণিত হয়েছে, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরিমু আওলাদুকুম ওয়া হাসিনু আদাবাহুম। অর্থাৎ তোমরা তোমাদের সন্তানদের সাথে ভদ্র আচরণ করো ও তাদের সুন্দর আচরণ শিক্ষা দাও। এভাবে আপনি আপনার সন্তানকে নেক সন্তান ও আদর্শবান সন্তানে পরিণত করার প্রচেষ্টা চালাতে থাকবেন। অতঃপর যখন সে 7 বছর বয়সে উপনীত হবে তখন তাকে সালাতের ট্রেনিং দিবেন এবং 10 বছরে পর্যন্ত পিটিয়ে সালাত আদায় করবেন। এই হাদিসটি বর্ণিত হয়েছে মিসকাত শরীফের প্রথম জিলদে কিতাবুস সালাত, হাদিস নাম্বার 572। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিস সালাতি ওয়া হুম আবনাউ
7 سنين واضربوهم عليها وهم أبناء 10 سنين وفرقوا بينهم في المضاجع অর্থাৎ যখন তোমাদের সন্তানদের বয়স 7 বছরে পৌঁছাবে তখন তাদেরকে সালাতের নির্দেশ দিবে আর 10 বছর বয়স প্রহার করে সালাত আদায় করবে এবং তাদের ঘুমানোর স্থান আলাদা করে দেবে। মজ্জা হাজিরিন মজলিস, সন্তান সন্ততির আরেক বিশেষ নিয়ামত, সেটা নারী কিংবা পুরুষ ইসলামের উভয়কে সার্বিকভাবে সমান অধিকার দিয়েছে এবং এর বর্ণনা আছে সূরা আহজাবের 35 নম্বর আয়াতে। সুতরাং আপনার সন্তান ছেলে হোক বা মেয়ে, আপনি তাকে ইসলামিক শিক্ষা করে একজন আদর্শবান ও নেক সন্তানে পরিণত করবেন। মুআজ্জাজ সামিনে کرام, আলোচিত কুরআন ও হাদিসের সারমর্ম হলো যে একজন নেক সন্তান ও আদর্শ সন্তান গড়ে তোলার জন্য প্রত্যেক অভিভাবককে ন্যূনতম কয়েকটি বিষয়ে সচেতন হতে হবে। 1. নেক সন্তান লাভের আশায় দোয়া করা। 2. শিক্ষার মূল্য হিসেবে তৈরি শিক্ষা দেওয়া। 3. দিনের শিক্ষা করে তোলা। 4. সুন্দর আচরণ শিক্ষা দেওয়া। 5. তাদের সাথে সুন্দর আচরণ করা। 6. সালাতের ট্রেনিং ও বাধ্যতামূলক আদি করে নেওয়া। 7. এবং সর্বোপরি ছেলে মোবাইলকে সমান অধিকার প্রদান করা। সম্মানীয় উপস্থিতি, আমি আমার বক্তব্য এটি করতে চাই কুরআন মাজিদের আয়াত দিয়ে। মহান আল্লাহ বলেন সূরাতুল মুনাফিকুন আয়াত নম্বর 9, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহি ওয়া মান ইয়াফআল। অর্থাৎ হে মুমিনগণ, তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে উদাসীন করে আর যারা এরূপ করে তারাই তো ক্ষতিগ্রস্ত। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল